চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন, ঠিক কী কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস। যথারীতি আপনারা এখানে বাংলাদেশ টাইমসের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ টাইমস শিরোনাম করেছে, চিত্রনায়িকা পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্যই জানিয়েছেন। পূর্ণিমা জানান, 2003 সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে মনের মাঝে তুমি সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছা স্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তারেক রহমান। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে মনের মাঝে তুমির সব অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত, আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরও বলেন, তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না, সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK নামে এ শোতে এই অভিনেত্রী তার জীবনের আরও নানা বিষয়ে শেয়ার করেছেন। উপস্থাপক রুম্মান রশিদ খানের সঙ্গে জানিয়েছেন, রায়হান রাফি পরিচালিত দহন এবং প্রেসার কুকার সিনেমায় তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। এমনকি দহন সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেন তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি সেই ব্যাখ্যা তিনি এই পডকাস্টে দিয়েছেন। অভিনেত্রী আরও জানান, কেরিয়ারের প্রথম সিনেমা এ জীবন তোমার আমার নায়িকা হিসেবে তিনি পরিচালক হিসেবে জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ ছিল না। অন্য নায়িকা সিনেমাটি করেননি বলে পূর্ণিমাকে কাস্ট করা হয়েছিল। অর্থাৎ এ জীবন তোমার আমার সিনেমায় পরিচালক জাকির হোসেন রাজু প্রথমে নায়িকা পূর্ণিমাকে এই চরিত্রের জন্য পছন্দ করেননি, তবে অন্য একটি নায়িকা সিনেমাটি না করার কারণে, যে কোনো কারণে হোক, শেষ পর্যন্ত পূর্ণিমা আসলে সিনেমাটি করেছেন। তো এই হচ্ছে মূলত সম্প্রতি তারেক রহমান এবং চিত্রনায়িকা পূর্ণিমাকে নিয়ে নতুন আলোচনার মূল বিষয়বস্তু। এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।